নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। সেবির প্রাক্তন চেয়ারপারসন মাধবী বুচের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত। সেবির দায়িত্বে থাকাকালীন শেয়ার বাজারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল মাধবীর বিরুদ্ধে। সেই মামলাতেই মাধবী সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ধুন্ধুমার দেখে স্তম্ভিত বিশ্ব, কিন্তু এখনো পর্যন্ত এই ইস্যুতে নীরব দিল্লি। ওয়াকিবহাল মহলের ধারণা, ট্র্যাপিজের খেলায় নেমেছে সাউথ ব্লক। আপাতত জল মাপাই কাজ তাদের। চার্চে উৎসবের প্রস্তুতি চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 4 জনের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায়। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান। আয়োজক হিসেবেও কোনোভাবে পাস মার্কস পাবে না পাক বোর্ড। 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে 5 দিনেই টুর্নামেন্টের বাইরে। সব মিলিয়ে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামুল হক। তার মতে আইপিএল বয়কট করা উচিত সব দেশের। মহারাষ্ট্রে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্সের প্রশংসা করার অভিযোগে 15 বছরের এক কিশোরকে ব্যাপক মারধর করে বাড়িতে হামলা চালালো বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সচিন ভারটকর শিবসেনার কর্মীরা। পরে কিশোর এবং তার পরিবারের বিরুদ্ধে দেশদ্রোহী স্লোগান দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করে ভারটকর। এক বছরে দ্বিতীয়বার ভাইপো আকাশ আনন্দকে ফের দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। রবিবার লখনৌয়ে বৈঠকে বসেছিলেন বহুজন সমাজ পার্টির নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত হয়। সলমান খানের অনুরাগীরা ভেবেছিলেন জওয়ানের মতোই আর একটা ব্লকবাস্টার ঝড় আসতে চলেছে। সেই সব পরিকল্পনা এখন 20 বাঁও জলে। অ্যাটলির মেগা বাজেট সিনেমা থেকে ছাড়াই সলমান খান। পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ওপর ভরসা রেখেছেন পরিচালক। মধ্যপ্রদেশের উমারিয়া জেলার মনিবকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ে এক জার্মান শেপার্ড। বাঘের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে জখম হয় কুকুরটি, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঘের আক্রমণে প্রাণ হারালো শেফার্ড কুকুরটি। 10টি গরু পালন করলে মিলবে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। রাজ্যবাসীকে গোপালনে উৎসাহিত করতে এমনই পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের নয়া এই প্রকল্পের নামকরণ করা হয়েছে অমৃতধারা প্রকল্প। রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ঘোষণা করলেন, বর্তমানে আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি। আমি কোনো রাজনীতিতে নেই, আমি কোনো দলে যোগদান করব না, নির্বাচনে অংশ নেব না। আমি মিডিয়া জগতের লোক, মিডিয়াতেই থাকতে চাই। আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে নতুন নির্দেশিকা জারির পথে বিসিসিআই। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিগুলোর প্র্যাকটিস সেশনে রাশ টানতে চলেছে বোর্ড। মূলত পিচের তরতাজা চরিত্র বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর। সোনামুড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে রবিবার। মহকুমার 164 জন ওষুধ ব্যবসায়ীরা মিলে গঠন করেছেন এই নতুন সংগঠন। মহকুমাবাসীদের বৈধ ওষুধ সরবরাহের কাজে সচেতনভাবে কাজ করবে এই সংগঠন। রোহিঙ্গা শরণার্থীদের ফেরাতে সক্রিয় ইউনূস সরকার। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার রাতে টেকনাফ সীমান্তে বিস্ফোরণ এবং গোলাগুলির মধ্যেই একথা জানিয়েছেন। রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিষয়ে ইউনূসের বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওভাল অফিসে ভেস্তে যাওয়া নাটকীয় বৈঠক এখন আন্তর্জাতিক কূটনীতির চর্চায়। অন্যদিকে ইউরোপ একজোট হয়ে আজ জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে। দুপক্ষের কটুকাটব্যের পরে ভূকৌশলগত পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে নজর রাখছে ভারত।
প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ না দিয়ে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের পাশের 3 পরিবারের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়। 3 দিন ধরে গাছের নিচে বসবাস করছেন 3 পরিবারের 11 জন সদস্য। কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনের এই অমানবিক কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মেক্সিকো সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ আগে ছিল 3 লক্ষেরও বেশি। ফেব্রুয়ারিতে তা কমে হয়েছে মাত্র 8,000। পরিসংখ্যান প্রকাশ করে পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। 1-1.5 মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল হোসেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ধাক্কা খেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে একদিনের মধ্যেই তার মুখে আবার হাসি ফুটল। ইউক্রেনকে $280 কোটি ভারতীয় মুদ্রায় যা 24,400 কোটি টাকার বেশি টাকার ঋণ দিল ব্রিটেন। কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ করলেন হিমানীর মা। তার দাবি, হত্যাকারী কংগ্রেস দলেরই কেউ। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ, মেয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর দলের কেউ তাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করেনি। টিএসআর এর পোশাক পরে গোবিন্দপুরে ডাকাতি কাণ্ডে ধৃত আরও এক দুর্ধর্ষ ডাকাত। উদ্ধার ডাকাতি কাণ্ডে ব্যবহৃত সামগ্রী। 22 ফেব্রুয়ারি রাতে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি গোবিন্দপুরের জওয়ানদের পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করেছিল একদল ডাকাত। গাজায় আর ত্রাণ পাঠাবে না ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত 15 জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল সরকার এবং হামাস। 19 জানুয়ারি থেকে তা কার্যকর হয়। শনিবার সেই মেয়াদ শেষ হতে সুর ছড়ালো নেতানিয়াহুর সরকার। ফেড এক্সের একটি পণ্যবাহী বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগতে ইঞ্জিনে আগুন ধরে গেল। বিমানটি শনিবার স্থানীয় সময় সকাল 8টা নাগাদ বোয়িং 767 3F বিমানটি নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানাপোলিসে যাচ্ছিল। ওড়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। তাতেই এই দুর্ঘটনা। শশী থারুরের সঙ্গে কংগ্রেসের সংঘাত বিতর্কের আবহে কেরল কংগ্রেসকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করলেন রাহুল গান্ধী। বোঝানোর চেষ্টা করলেন দলের কেরল নেতৃত্ব এক কাট্টাই রয়েছে। সাদা কালো এই ছবিতে কেরলের কংগ্রেস নেতাদের ছবি রয়েছে। মহারাষ্ট্রে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খড়সে। মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের কলার ধরে হুমকি দেয় বলে অভিযোগ। রবিবার এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী রক্ষা। আর্থিক তছরু প্রতিরোধ আইনের মামলায় কাউকে তলব করলে অপরাধের কারণ উল্লেখ করতে হবে। এক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে এমনটাই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।